ব্যারিস্টার রুমিন ফারহানা, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে আওয়ামী লীগ নিয়ে তার কোনো মন্তব্য নাই, আওয়ামী লীগ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, আওয়ামী লীগ নিয়ে তার কোনো অভিযোগ নাই। সব অভিযোগ হলো অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। কী অভিযোগ? অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো সফলতা বাংলাদেশের মানুষকে দেখাইতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার যেথায় যেথায় হাত দিয়েছে সেখানে সেখানে ব্যর্থ হয়েছে। তো আমার কথা হইলো, এখন অন্তর্বর্তীকালীন সরকার যেখানে যেখানে হাত দিয়েছে সেখানে সেখানে ব্যর্থ আমরা মানলাম। এখন আপনারা চাইতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন। এখন অন্তর্বর্তীকালীন সরকার এ যাবৎ যত কাজ করছে সব কাজে ব্যর্থ হয়েছে। আপনারা কিভাবে আশা রাখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারবে? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দেওয়া সম্ভব? আপনারা নিজেরা সমালোচনা করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, তো সেই ব্যর্থ সরকার কিভাবে একটা সফল, অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আপনাদেরকে? বলেন। আপনারা নির্বাচনের জন্য মরিয়া, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতেছেন। অন্তর্বর্তীকালীন সরকার কেন এতদিন ক্ষমতায় আছে? কারণ এতদিনে একটা নির্বাচন দিয়ে তাদের চলে যাওয়া উচিত ছিল। অথচ বাংলাদেশের মানুষ চাইতেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকুক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের অনেক দাবি, সেই দাবির ভিতরে একটা হলো আওয়ামী লীগের বিচার। অথচ এই আওয়ামী লীগের বিচার নিয়ে তারা কোনো কথা বলে না। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটা দাবি, বাংলাদেশের দ্বিতীয় হাসিনা যাতে আর কেউ না হইতে পারে, বাংলাদেশে ভারতের দালাল আর যাতে কেউ জন্ম না নিতে পারে, ভারত যাতে শেখ হাসিনার মতো আর কাউকে স্বৈরাচার না বানাইতে পারে, এই সংস্কারটা সংবিধান অনুযায়ী করবে। এই দাবি। অথচ এই দাবির পক্ষে বা এই দাবি নিয়ে তার কোনো কথা নাই। তাদের কথা হলো একটাই, নির্বাচন, ক্ষমতায় যেতে হবে। তো আমি বলি, এই জাতির জন্য শেখ হাসিনাই ঠিক আছে। শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ছিল কোনো রাজনৈতিক দল কথা বলতে পারে নাই। চুপ, বাংলাদেশে থাকতে হইলে আমার মতো করে চলতে হবে, আমার মতো করে থাকতে হবে, কোনো সমালোচনা, কোনো কথা বলা যাবে না। তো এই শেখ হাসিনাই ঠিকই ছিল। অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতা দিয়েছে, সবাই কথা বলতে পারতেছে। এখন এমন কথা বলে যেগুলো মানার মতো না।